প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতি বছরের মতো এবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হলো রাজ্যের বিখ্যাত কিউ জাতের আনারস। বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়। দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবারও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উদ্যোগে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সৌজন্য উপহার হিসেবে পাঠানো হলো মৌসুমী ফল সুস্বাদু কিউ জাতের আনারস। বুধবার আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে মোট 100টি প্যাকেটে 600 পিস আনারস সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পাঠানো হয়। ল্যান্ড পোর্টে প্রয়োজনীয় যাবতীয় পেপার ওয়ার্ক শেষ করার পর সীমান্তের 0 পয়েন্টে ত্রিপুরা সরকারের প্রতিনিধিরা চট্টগ্রামের ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের কনসাল অফিসার পঙ্কজ জ্যোতি দাসের হাতে এই উপহার আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা একটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে, এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতেও এক্সপোর্ট করছি এটাকে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং মানুষ এটা সম্বন্ধে জানুক, এটা আরও পরিচিতি লাভ করুক। পরবর্তীতে ত্রিপুরা সীমান্ত থেকে ভারতীয় গাড়ি থেকে আনারসের প্যাকেটগুলি সতর্কতার সাথে বাংলাদেশের গাড়িতে নামিয়ে নেওয়া হয়। উপহার প্রদানের বিষয়ে সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, কিছুদিন পূর্বেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে সৌজন্য হিসেবে আম পাঠানো হয়েছিল। তারই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই প্রীতি উপহার। আজকের যে উপহার স্বরূপ যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হচ্ছে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটা সৌজন্যমূলক শুভেচ্ছা উপহার। তো এটাই আমরা 100টা প্যাকেটে প্রতি বাক্সে 6টা করে 600 পিস আর ওজনে 780 কিলোর মতো হবে। তো এটা পাঠানো হচ্ছে আর কি। এই ধরনের উপহার আদান প্রদানের মাধ্যমে দুই দেশের পারস্পরিক মিত্রতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় ও মধুর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই দিনের এই হস্তান্তরের অনুষ্ঠানে কৃষি সচিব ছাড়াও ত্রিপুরা সরকারের ডাইরেক্টর ডক্টর ফণীভূষণ জামাতিয়া, কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক দেবাশিস মজুমদার সহ উভয় দেশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।